মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন 354 নম্বর পৃষ্ঠা এমনকি 13 নম্বর হাশিয়ার মধ্যে একটি হাদিস আছে। এই হাদিসটি রয়েছে ফতোয়া শামী প্রথম খণ্ড কিতাবুস সালাত বাবুল আযানের মধ্যে। এই হাদিসটি রয়েছে খাসাইসুল কুবরা হাদিসের মধ্যে। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বসা, মসজিদে নববীতে বসা, সাহাবীরা বসা, ওমর বসা, ওসমান বসা, আলী বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের সময় আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বেলাল পড়লেন, আল্লাহর আখির নবী নূর নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সামনে বসা আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরা সামনে বসা, কেউ কিছু করলেন না। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মধ্যে যখন শুনলেন বেলাল পড়লে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আবু বকর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত সামনে আনলেন। দুটো হাত সামনে আনার পরে এভাবে চুমু খাইলেন আর চোখের মধ্যে মালিশ করলেন, চেহারার মধ্যে মালিশ করে দিয়ে বললেন কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান শেষ হয়ে গেল। আল্লাহর আখির নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূলুল্লাহ ডাক দিলেন, আবু বকর সামনে আসো। আরে আবু বকর রে তুমি সামনে আসো। আবু বকর সামনে আসলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু বকর আযানের মধ্যে তুমি যেন কি করলা আমি দেখলাম, বলুন সুবহানাল্লাহ। কি করলা? কার নাম শুনে চুমু খাইলা? ভাইরা আমার, চোখের পানি ছেড়ে দিয়ে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও আমার দয়ার নবী মায়ার নবী, আল্লাহ তাআলা আপনাকে এত ভালোবেসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সম্মান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম আরশে আজিমের মধ্যে, আপনার নাম মাকামে মাহমুদের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয় আপনার নাম হাউজে কাউসারের মধ্যে, আপনার নাম পুলসিরাতের মধ্যে, আপনার নাম মিজানের মধ্যে, আপনার নাম জান্নাতের মধ্যে। জান্নাতের এক দেয়ালে লেখা আল্লাহ, অপর দেয়ালে লেখা মুহাম্মদ। শুধু তাই নয় জান্নাতের মধ্যে যত হুর রয়েছে, গিলমান রয়েছে, জান্নাতি হুরদের এক চোখে লেখা আল্লাহ, অপর চোখে লেখা দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আযানের মধ্যে আপনার নাম, ইকামতের মধ্যে নবী আপনার নাম, নামাজের মধ্যে নবী আপনার নাম, তাশাহুদের মধ্যে নবী আপনার নাম, দুরূদ শরীফের মধ্যে নবী আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যখন বিলালের মুখে শুনলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার মহব্বতে, আপনার ভালোবাসা মহব্বত আমার মনের মধ্যে এভাবে জোয়ার ঢেউ এসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আর স্থির থাকতে পারলাম না, আপনার মহব্বতের কারণে এতটা আঙ্গুল সামনে আনলাম, আপনার নামের উপর চুমু খাইলাম, চোখের মধ্যে মালিশ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী মায়ার নবী আমার ডাক দিয়ে বলেন, এরে আবু বকর, আমার নাম শুনিয়া আমি নবীকে মহব্বত করিয়াম, তুই আমার নাম শুনিয়া চুমু খাইলা না রে আবু বকর। কাল কঠিন মুসিবতের দিনে, কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না রে আবু বকর, ওই সময় আমি আবু বকরকে পাশে লইয়া জাহান্নামের মধ্যে ঘুরতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। রে আবু বকর, তুই জানাইয়া দে আমার উম্মতকে, तमाम उम्मत के जानिए दे रे आमी नबी के जारा मोहब्बत करिया आमी नबीर भालोबासाय आमी नबीर नाम शुनिया आजानेर मध्य इकामतेर मध्य कालेमार मध्य दुरूद शरीफेर मध्य आमी नबीर नाम शुनिया यदि केउ चुमु खाय काल कठिन मुसीबतेर दिने सन्तान जखन परिचय दिबे ना बाबाके बाबा जखन सन्तान के परिचय दिबे ना बेनामाजी सन्तानगुलो मा बाबार मुखेर मध्य प्रसाब करे दिबे कठिन मुसीबतेर दिने सन्तान जखन बाबाके परिचय दिबे ना समस्त
নবীরা নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে রে আবু বকর। মাথার 1 বিঘাত উপরে থাকবে সূর্য, সূর্যের তাপের কারণে পায়ের নিচের মাটিগুলো তামা হয়ে যাবে। শুধু তাই নয় রে, কাল কঠিন মুসিবতের দিনে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গরম পানির মতো টকবক টকবক করতে থাকবে রে আবু বকর। ওই কঠিন মুসিবতের দিনে আমি আবু বকর তোকে পাশে লইয়া আমার নবীর নাম শুনিয়া যে উম্মত ভালোবাসায়, আমার নবীর নাম শুনিয়া চুমু খায়, ওই সমস্ত উম্মতদেরকে আমি খুঁজিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া মিজানের পাল্লা পার করাইয়া দিয়া আমি নবী শাফায়াত করিয়া তাদের জান্নাত দিয়ে দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার নবী তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নবী নাম শুনে যদি কেউ ভালোবাসায় চুমু খায়, কঠিন মুসিবতের দিনে আমি নবী শাফায়াত করিয়া তাদের জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর পুরো মহব্বত করার দরকার আছে না নাই? আমরা সেই নবীকে মানতে রাজি আছি না নাই? আজকে তো সমাজের মধ্যে আবার কথায় কথা না বললে